জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই। আমাদের চেষ্টা হলো যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে সমাধান করা। তো এই বিষয়ে আজকে আমাদের মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাথে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ আমাদের কর্পোরেশনে যে আমরা বসবো এবং বসার পরে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো অতি দ্রুত আমরা কি প্রোগ্রাম নিতে পারি এবং সেই ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন যে একটি প্রোগ্রাম ওনার কাছে রিটেনলি উপস্থাপন করার জন্য, যে আমরা ইমিডিয়েটলি কি করতে চাই সেটা একটা প্রোগ্রামও তিনি জানতে চেয়েছেন। তো আমরাও সেটা উপস্থাপন করব। এই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। আমরা এগুলো প্রথমত কথা হলো যে প্রশাসনিক যারা আছে তাদের সাথে আগে আলোচনা করব। আমাদের সাথে তো জনগণের সাথে সম্পর্ক আছে, আমাদের গ্রাসরুট পর্যন্ত দল আছে। কাজে আমাদের উপর যেমনি আজকে আস্থা রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের দল এবং জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি। গ্যাস তো আপনারা জানেন, আমরা এটা বলেছি, কিন্তু গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা তো রাষ্ট্রীয় একটা সমস্যা, গ্যাস তো আর নতুন করে বানানো যাবে না, যতটুকু আছে সেটুকুকেই কাজে লাগাইতে হবে। তারপর যদি নতুন গ্যাস কূপ খনন করে নতুন গ্যাস যদি আমরা আরও আহরণ করতে পারি তাহলে জনগণ উপকৃত হবে। সেই ব্যাপারে অবশ্যই সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে। নির্দেশনা দিয়েছেন আমরা কি করতে চাই সেটার ব্যাপারে, যাতে আমরা একটা প্ল্যান তার কাছে উপস্থাপন করি এবং ইমিডিয়েট যেটা দিয়েছে যে আবার ডেঙ্গু আসতেছে সামনে, কাজে মশার উপদ্রবটা কীভাবে কমানো যায় সেটা, আর ঢাকাটাকে ক্লিন কিভাবে করা যায়, ঢাকা সহ প্রত্যেকটা সিটিকে ক্লিন কিভাবে করা যায় সেটা, এবং বনায়নের ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। প্ল্যানিং তো অবশ্যই দরকার আছে। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা হোম মিনিস্টারের সাথেও দেখা করেছি এবং ওনার সহযোগিতা আমরা চেয়েছি। এই সমস্ত বিষয়গুলো তো শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একার পক্ষে সম্ভব না, সেখানে পুলিশের সাহায্য আমাদেরকে নিতে হবে। তো সেই ব্যাপারে ওনার সাথে আমরা কথা বলেছি। এখন রমজান মাস চলছে, সামনে ঈদ, এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয় সেই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজে সব কিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেয়ার আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব।